আল্লাহ বলে, ও মহিলাদের দল, ঘরের মধ্যে বসবাস করো। কথাটা শুনে নাস্তিকেরা লাফ দিয়া উঠবে, তাহলে কি আল্লাহ ঘরের মধ্যে আটকায় দিলেন নাকি? আল্লাহ বলে, ওরে নাস্তিকের দল, আমি আল্লাহ ঘরের মধ্যে আটকায় থাকতে বলি নাই। ঘরের মধ্যে থাকবা, কারণ নারীদের ঘরটাই হলো তার জন্য উত্তম। তবে বাহিরে তোমার যাওয়ার প্রয়োজন আছে রে মা, ও বোন। বাহিরে তুমি ডাক্তার দেখাইতে যাইবা, যদি তোমার কেনাকাটার কেউ না থাকে, তোমার বের হতে হবে, কোনো বাধা নাই। ও মা, তুমি বের হইতে পারবা, তুমি তোমার বাবার বাড়িতে যাইবা, তোমার সন্তানের বাড়িতে যাইবা, কোনো বাধা নাই। তবে যাওয়ার সময় ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदाबाज, बाहर करे के बाशी बा खुदाबाज। चिस्ते दुनिया अज खुदा फलबुदाने को माशुक नुकरा हो फरुजिंदजान। एरे नबीर आशिक उम्मतिर दल, ও মা, নবী বলেন এমন কিছু মা, এমন কিছু বোন আখিরি জামানা আসবে রে ভাই। হুন্না কাসিয়াতুন আরিয়াত মাইলাতুন মুমিলাত। মহিলাগুলো হবে উলঙ্গ। আল্লাহর নবীর সাহাবীরা বলেন, ও পয়গম্বর, কেমন উলঙ্গ? নবী বলেন, সে কাপড় পরেও ল্যাংটা, কাপড় পরেও কেমন জানি সে ল্যাংটা হবে, উলঙ্গ হবে। এটা আবার কেমন ভাবে? নবী আমার ডাক দিয়া বলতেছে, ও সাহাবীদের দল, এত পাতলা পোশাক, আমার বোন এত পাতলা পোশাক পরবে, ভেতরের সবকিছুই বান্দির দেখা যাবে, ভেতরের সবকিছু আল্লাহর বান্দির দেখা যাবে। অথবা আল্লাহর বান্দি পরবে এমন কাপড়, যেই কাপড়টা হবে এত টাইট, এত টাইট হবে, যার কারণে অঙ্গ প্রত্যঙ্গগুলো সব বোঝা যায়। ওরে আল্লাহর বান্দা, এই পোশাক পরিয়া যদি একেবারে পাতলা পোশাক পরে, ভেতরের সব কিছু দেখা যায়, অথবা এত টাইট ফিটিং পোশাক পরেছে, অঙ্গ প্রত্যঙ্গগুলো সব কিছু বোঝা যায়। ওরে আল্লাহর বান্দা, তাহলে নবী আমার ডাক দিয়া বলেন, সে পোশাক পরেও কেমন যেন উলঙ্গ। नाउजुबिल्लाह बोलने, एक हाथ में तलवार हो, एक हाथ में कुरान, तौहीद की अमानत सीनों में है हमारा, आसान ही मिटाना नामो निशा हमारा, आसान ही मिटाना नामो निशा हमारा। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সৈয়দপুর মারকাজুস সুন্নাহ মহিলা মাদ্রাসার খতমে বুখারী উপলক্ষে আয়োজিত আজকে বিশাল খতমে বুখারী মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ,
মুআজ্জাজ উলামায়ে কেরাম, আজকের এই বরকতময় মাহফিল, বুখারী শরীফের দর্স, সর্বশেষ সবক প্রদান করা হবে। ছাত্রীরা সারা বছর ওস্তাদদের কাছে একটা একটা করে হাদিস শরীফ তারা পড়েছেন এবং এর আগে লম্বা একটা সময় তারা ব্যয় করেছেন। এর পেছনে আরো 8, 9, 10 বছর পর্যন্ত ব্যয় করে আজকে তারা সর্বশেষ সবকটা তারা নিবেন এবং বুখারী শরীফের সর্বশেষ সবকের মাধ্যমে তাদেরকে সম্মাননা দেওয়া হবে, বুখারীর সনদ দেওয়া হবে। এরা বুখারী শরীফের ছাত্রী। আমরা যারা উপস্থিত হয়েছি সারা বছর আমাদের সেই বুখারী পড়ার সুযোগ হয় নাই, আমরা হাদিসও পড়ার সুযোগ হয় নাই। এত লম্বা সময় ধরে পড়াশোনা করে আলেম আলেমা হওয়ার সুযোগ আমাদের নসিবে হয়নি। কিন্তু আজকে এই সৈয়দপুর মারকাজুস সুন্নাহ মহিলা মাদ্রাসার খতমে কোরআন, খতমে বুখারী, আজকেই বুখারী শরীফের সর্বশেষ সবক দিবে। আমরা সবাই সেই সবক নিব এবং এর মাধ্যমে আল্লাহ আমাদের সবাইকেও বুখারীর ছাত্র বানায়া দিবে। জোরে বললেন না? আরো জোরে বলেন। এটা বড় বরকতের বিষয়। সারা বছর যারা কষ্ট করে পড়াশোনা করলো, এই মাদ্রাসাটা একটা মহিলা মাদ্রাসা। মহিলা মানেই হলো গোপন। উর্দুতে আওরাত বলা হয়। আওরাত শব্দের অর্থই হলো গোপন। কিছু জিনিস এমন আছে যে জিনিসগুলো মূল্যবান, মানুষ সেটাকে ওপেন করে না, বরং গোপনে রাখে। কথা কোন ঠিক না বেটি? আপনার পকেটে 1 লাখ 2 লাখ টাকা, আপনি সরাসরি এটা দেখায়া চলবেন না, বরং এটাকে জড়সড় করে গোপনে কোনো জায়গায় রাখবেন। এমন কি কেউ যাতে না দেখে এই জন্য ব্যাংকের মাধ্যমে, চেকের মাধ্যমেও দেয়। কথা কোন ঠিক না বেটি? মুসলমান ইমানদার সামান্য কিছু টাকা, এই টাকাটা বড় দামি সম্পদ। টাকা আমি মানুষকে দেখাইতে চাই না, কারণ টাকাটা আমার কাছে সম্মানিত। এরে আল্লাহর বান্দা, দুনিয়ার টাকার সম্পদ যেমন দামি, আমাকে একটু বলেন এর চাইতে কি কম দামি কোনো মহিলা নাকি? কথা বলেন না কেন? মহিলার দামের চাইতে কম না, অনেক বেশি। আরো জোরে বলেন। একজন মহিলার দাম আল্লাহ তাআলার কাছে 1000 কোটি গুণ বেশি দামি, বেশি দামি। ওরে আল্লাহর বান্দা, দামি জিনিস মানুষ গোপনে রাখে রে ভাই, মানুষকে দেখায় না। মহিলা বড় দামি জিনিস, ওটা গোপনে রাখতে হয়। যখন সেটা গোপনের জিনিস ওপেন হয়ে যাবে, তখন সে লাঞ্ছিত হবে। তুকু যাও সুন্নতে আহমদ, তুকু যা বা মোহাম্মদ, কই বুয়াদ সুবত
তোরা করে শৈতানি কুনিনা মতওয়ালি গরওয়ালি লানতাস্তাই বরওয়ালি हम सूरत हम सिराते मुस्तफा दर तमामी हालियों को इत्तिबाए सुन्नते खैरुल बशर गिरे लाज़िम ताबयाबी ऐ पैसा। এরে আল্লাহর বান্দা, মহিলাদের কত দাম। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহর নবী বলেন, কোন আল্লাহর বান্দা মান আলা জারিয়াতাইন, দুইটা কন্যা সন্তানটা, কোন মা বাবায় যদি দুইজন কন্যা সন্তান মানুষ বানাইয়া নামাজি বানাইয়া ওই মেয়েটাকে পর্দানিশীল বানাইয়া মেয়েটারে যদি কোনো নেককার মানুষের হাতে তুলে দেয়, নবী আমার বলেন আনা ওয়া হুয়া কাহাতাইন, নবী আমার শাহাদাত এবং মধ্যমা আঙ্গুলি, এই দুটো আঙ্গুল আল্লাহর নবী উঠাইয়া বলেন, সাহাবায়ে কারামের দল, এই যে তাকায় দেখ দুইটা আঙ্গুলের মধ্যে যেমন, ওরে বান্দা কোনো ব্যবধান নাই, আমি এবং ওই মেয়ের মা বাবার একসাথে জান্নাতে থাকার মধ্যেও ব্যবধান নাই। আতিনা বি দারে দুনিয়া না হাসানা, আতিনা বি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লাফতিখারা بالعلوم والغنى قدر قدرة داري بركمالا ربي أنت حسبي ذو الجلال تغي قادر جليل الله جهادر بہر حالے تو ہی میرا নিগাহদার। এরে আল্লাহর বান্দা, কন্যা সন্তানের কত দাম। ও যুবক, একজন মহিলার কত দাম, কারণ মহিলারা হলো মায়ের জাতি। এই মা, দুনিয়াতে মা যদি না থাকতো নবীরা আগমন করতো না। ও মা, তুমি হইলা দুনিয়াতে নবীদের আগমনের মাধ্যম, দুনিয়াতে সাহাবায়ে কেরামের আগমনের মাধ্যম, দুনিয়াতে আল্লাহওয়ালা বুজুর্গ, দুনিয়াতে যত বড় ওলি বুজুর্গ থাকা দেখ, হাফেজ মাওলানা মুফতি মুহাদ্দিস বলো, যত বড় কিছুই বলো না কেন, সব কিছু আসার মাধ্যম কিন্তু একজন মহিলা। কথা কন না কেন? এই জন্যই তো আমার মায়ার নবী বলেন, মান সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বা'লাহা, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওয়াসামাত শাহরাহা, রমজান মাস আসলে রমজানের রোজাগুলো রাখে, ওরে আল্লাহর বান্দা, ওয়া আতাআত বা'লাহা, আর যদি স্বামীর আনুগত্য করে, রাহমাতুল লিল আলামিন বলেন, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবেন, আর ওই দুনিয়ার নারীকে বলবেন, 8টা দরজা আমি আল্লাহ খুলে দিলাম, যেই দরজা দিয়া মনে চায় সেই দরজা দিয়া জান্নাতে যা।
या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा, अब तो खलवत हो गई, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया। এরে নবীর আশিক উম্মতের দল, এই জন্য আল্লাহ ডাক দিয়া বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলে ও মহিলাদের দল, ঘরের মধ্যে বসবাস করো। কথাটা শুনে নাস্তিকেরা লাফ দিয়া উঠবে, তাহলে কি আল্লাহ ঘরের মধ্যে আটকায় দিলেন নাকি? আল্লাহ বলে ওরে নাস্তিকের দল, আমি আল্লাহ ঘরের মধ্যে আটকায় থাকতে বলি নাই, ঘরের মধ্যে থাকবা, কারণ নারীদের ঘরটাই হলো তার জন্য উত্তম। তবে বাহিরে তোমার যাওয়ার প্রয়োজন আছে রে মা, ও বোন, বাহিরে তুমি ডাক্তার দেখাইতে যাইবা, যদি তোমার কেনাকাটার কেউ না থাকে তোমার বের হতে হবে, কোনো বাধা নাই। ও মা, তুমি বের হইতে পারবা, তুমি তোমার বাবার বাড়িতে যাইবা, তোমার সন্তানের বাড়িতে যাইবা, কোনো বাধা নাই। তবে যাওয়ার সময় ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के अज दुनिया जुदाबाज, बाहर करे के बाशी बा खुदाबाज, चिस्ते दुनिया अज खुदा ফেলবুদানি কমাশুক নকরাহ ফরজিন্দজান। এরে নবীর আশিক উম্মতের দল, ও মা, নবী বলেন এমন কিছু মা, এমন কিছু বোন আখিরি জামানা আসবে রে ভাই, হুন্না কাসিয়াতুন আরিয়াত মাইলাতুন মুমিলাত, মহিলাগুলো হবে উলঙ্গ। আল্লাহর নবীর সাহাবীরা বলেন ও পয়গম্বর, কেমন উলঙ্গ? নবী বলেন সে কাপড় পরেও ল্যাংটা, কাপড় পরেও কেমন জানি সে ল্যাংটা হবে, উলঙ্গ হবে। এটা আবার কেমন ভাবে? নবী আমার ডাক দিয়া বলতেছেন ও সাহাবীদের দল, এত পাতলা পোশাক, আমার বোন এত পাতলা পোশাক পরবে, ভেতরের সবকিছুই বান্দির দেখা যাবে, ভেতরের সবকিছু আল্লাহর বান্দির দেখা যাবে। অথবা আল্লাহর বান্দি পরবে এমন কাপড়, যেই কাপড়টা হবে এত টাইট, এত টাইট হবে যার কারণে অঙ্গ প্রত্যঙ্গগুলো সব বোঝা যায়।
ওরে আল্লাহর বান্দা, এই পোশাক পরিয়া যদি একেবারে পাতলা পোশাক পরে ভেতরের সব কিছু দেখা যায়, অথবা এত টাইট ফিটিং পোশাক পরেছে অঙ্গ প্রত্যঙ্গগুলো সব কিছু বোঝা যায়, ওরে আল্লাহর বান্দা, তাহলে নবী আমার ডাক দিয়া বলেন সে পোশাক পরেও কেমন যেন উলঙ্গ। নাউজুবিল্লাহ বললেন।